ভারতের বাধায় আটকে গেল বাংলাদেশের ২০ মেগাওয়াট বিদ্যুৎ। এই হচ্ছে বাংলাদেশের প্রতি ভারতের বন্ধুত্বের নমুনা। কোথায় ঘটেছে এই ঘটনা এবং কিভাবে ঘটেছে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে আমার হাতে একটি নিউজ রয়েছে। এখান থেকে আমরা জানার চেষ্টা করব ভারত কিভাবে বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরে বড় একটি বাধা হয়ে দাঁড়িয়েছে। আশা করব ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে এবার এই খবরে চোখ রাখা যাক। এই খবরে বলা হচ্ছে নেপালের সস্তা জলবিদ্যুৎ আমদানিতে ভারতের বাধা। আটকে গেল অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি। এই তীব্র গরমে যখন দেশের সাধারণ মানুষের জীবন হাঁসফাঁস করছে, ঠিক তখনই ভারতের নীতিগত সিদ্ধান্তের কারণে নেপাল থেকে বাংলাদেশের অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি আটকে গেল। বর্ষাকালে নেপালের পাহাড়ি নদীগুলোর পানির প্রবল স্রোতে প্রচুর পরিমাণে পরিবেশবান্ধব ও তুলনামূলক সস্তা জলবিদ্যুৎ উৎপাদন হয়। নেপাল বাংলাদেশকে এই বিদ্যুৎ দিতে প্রস্তুত, বাংলাদেশও তা কিনতে সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু মাঝখানে ভৌগোলিক অবস্থানের সুবিধা কাজে লাগিয়ে ভারত তাদের সঞ্চালন লাইন ব্যবহারের অনুমতি দিচ্ছে না। বাংলাদেশ, ভারত ও নেপালের ২০২৪ সালের ত্রিপাক্ষীয় চুক্তি অনুযায়ী প্রতি বছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত নেপাল বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করব। এবছর লক্ষ্য ছিল তা বাড়িয়ে ৬০ মেগাওয়াটে নেওয়া। কিন্তু ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ সিইএ হঠাৎ করে গ্রিড লাইনের সক্ষমতার অভাবের কারণ দেখিয়ে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুতের অনুমোদন বাতিল করেছে। ফলে নেপালের বাড়তি সস্তা জলবিদ্যুৎ পাওয়ার সুযোগ থেকেও বাংলাদেশ বঞ্চিত হলো এবং আপাতত মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। নেপাল বিদ্যুৎ দিতে চাচ্ছে, আমাদেরও বিদ্যুতের চাহিদা রয়েছে, আমরা আনতে চাচ্ছি একই সঞ্চালন লাইন। জাস্ট ভারত সরকার শুধু অনুমতিটা দিবে, নতুন করে লাইন বসাতে হবে না, কিন্তু জাস্ট অনুমতিটা দিবে। কিন্তু তারা সেই অনুমতিটা দিল না। তারা চায় ত্রিপুরা কিংবা ওই যে আদানির কাছ থেকে বাংলাদেশ যে দামে বিদ্যুৎ কিনে, ওইভাবে যেন ভারতের কাছ থেকে বাংলাদেশ দামে বিদ্যুৎ কিনে, নেপালের কাছ থেকে বাংলাদেশ সস্তায় বিদ্যুৎ কিনবে, তখন তো ভারত থেকে বাংলাদেশ বিদ্যুৎটা কমিয়ে দিবে। এটা তো আসলে ভারত মানতে চাইবে না, তাই না? আমাদেরকে সস্তায় দিবে না দাদারা, আমাদেরকে দাদারা বাঁশ দিবে, বাঁশ, আইক্যওয়ালা বাঁশ। আর এই বাঁশটাই হয়তো বা আমাদের বাংলাদেশে অনেক আমলাদের পছন্দ, যারা ভারতের সাথে এই ধরনের চুক্তি করে, যারা ভারতের কাছ থেকে কয়েক গুণ বেশি দামে বিদ্যুৎ আমদানি করতে পছন্দ করে, সেসব আমলারা হয়তো বা এই খবরে খুশি হবেন। কিন্তু আমরা যারা দেশের সাধারণ নাগরিক আছি, জনগণ আছি, আমরা মোটেও এই খবরে খুশি নই। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।